গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমার দামান ট্রিপের পার্ট 1 এর ব্লগটা তোমরা অনেকেই দেখেছো। এটা হচ্ছে পার্ট 2, যেটা দিতে হয়তো একটু আমার দেরি হয়ে গেল, বাট কই না, ভিডিও যখন ছিল তখন তো ছাড়বই, এডিট করতে একটু সময় লেগে গেছে। তো যাই হোক, এটা আমাদের ডে 2। তো আমরা দেখো এবার বেরিয়ে পড়ছি একটু বিচের দিকে। সকালবেলা বিচ সাইড সবারই ভালো লাগে, আর কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল। আমরা অতটাও আশা করিনি যে এত ঠান্ডা হবে, কিন্তু প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, মোটামুটি আমরা জাস্ট ক্যাজুয়াল ভাবেই একটা ড্রেস পরে গিয়েছিলাম, জাস্ট সকালে সমুদ্র দেখবো বলে। যদিও এখন সকাল নয়, এখন বাজে 9টা, 9:30। তো দেখা যাক, যাওয়া যাক। আর যেহেতু আমাদের হোটেলটা ছিল একদমই সমুদ্রের কাছে, তো খুব একটা যে দেরি হবে তাও নয়, 1-2 মিনিটের হাঁটা পথ। টুক করে বেরিয়ে আমরা চলে যাব। তো আজকে প্ল্যানটা তোমাদেরকে বলে রাখি। এখানে দেখার স্পট বলতে রয়েছে বিচ, সি বিচ, আর রয়েছে ফোর্ট, আর রয়েছে একটা লেক। তো এই 3টে জিনিস আছে। আর সি বিচটা যেহেতু আমাদের হোটেলের একদম গায়ে, তো সেক্ষেত্রে আমাদের অন্য কোথাও সি বিচ দেখার খুব একটা প্ল্যান আমাদের ছিল না। যখন আমরা ফোর্ট দেখতে যাব, ফোর্টের সাইডেই রয়েছে আর একটা সি বিচ, তো সেটা তখন আমরা ভিজিট করে নেব। তাছাড়া আমাদের কোনো জায়গার সেরকম কোনো প্ল্যান নেই। তো যাই হোক, সকালবেলা চলে এসেছি সমুদ্রের একটা ভিউ দেখতে। সুন্দর, ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর সমুদ্রের ধারে দেখো অনেক মানুষই কিন্তু আমাদের মতো এসেছে টুকটাক। আর এখানে কাউন্টারও বসে গেছে, যেগুলো ওয়াটার অ্যাক্টিভিটি ছিল সেগুলোর জন্য কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে নির্দিষ্ট প্রাইস নিয়ে। তো যাই হোক, এখানে বেশিরভাগই স্পিড বোট ছিল, যেগুলো আমরা অলরেডি একবার চেপেছি, তো সেই জন্য আর খুব একটা আমাদের ইন্টারেস্ট ছিল না। তো আমরা এখানে প্রচুর ক্যামেরাম্যান ছিল বলে, আমরা যেহেতু দুজন গিয়েছিলাম, ফটো তোলা সেরকম কেউ ছিল না বলে আমরা ক্যামেরাম্যান এখানে ছিল। প্রত্যেকটা পিস ফটো 30 টাকা করে নিচ্ছিল। তো আমরা বেশ অনেকগুলো ফটো এখানে তুলেছিলাম। ওখানে দুটো অপশানই আছে, তোমরা মোবাইলেও নিতে পারো বা প্রিন্ট হিসাবে ওরা সঙ্গে সঙ্গে দিচ্ছিল 5 মিনিটের ভেতর, তো সেটাও নিতে পারো। তো দেখো, সমুদ্রটাও কিন্তু ভালোই লাগছে। এখানে ঢেউ খুবই শান্ত, মানে সমুদ্রটাও আর কি শান্ত। যেমন পুরী, দীঘাতে আমরা দেখি সমুদ্রের উত্তাল গর্জন, সেটা কিন্তু এখানে একদমই ছিল না। বাচ্চারাও খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আর সমুদ্রের বালির যে কালারটা, সেটা ছিল কিন্তু একটু কাদা বালি মেশানো আর কি। তো কালো টাইপ ছিল আর কি বালিটা, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু ছিল না। তো যাই হোক, দেখো তখন বাজে 11টা, এখনো কোনো দোকানপাট খোলেনি। আমরা জাস্ট ব্রেকফাস্ট করলাম। ওখানে পেয়েছিলাম শুধুমাত্র সিম্পল ম্যাগি, তো ওটাই খেয়ে নিয়েছিলাম, কারণ এরপর আমরা একটুখানি সমুদ্রে চান করতে যাব। তো এই ছিল প্ল্যানে। তারপর আমরা যাব দুপুরের দিকে ফোর্টের উদ্দেশ্যে। তোমাদের হোটেলটা একবার বাইরে থেকে দেখিয়ে দিলাম, কারণ যেহেতু কালকে রাত্রিবেলা আমরা হোটেলে এসেছিলাম, তখন আমরা হোটেলটা ঠিকঠাক দেখাতে পারিনি, তো সেই জন্য দেখিয়ে দিলাম। তো এরপর চটপট সমুদ্রে যাই, গিয়ে স্নান করি, তারপর কিন্তু একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব ফোর্টে যাওয়ার জন্য। তো দেখো, আমরা ফোর্টে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমি একটা 1 পিস পরেছি, যেটা আমি পুজোর সময় নিয়েছিলাম। পুজোতে পরা হয়নি, তো এখন ভাবলাম যে বেড়াতে এসে পরে নিই। আমরা চলে এসেছিলাম পাশে একটা ছোট্ট রেস্টুরেন্টই বলবো, ছোটখাটো। তো যেখানে খুব ভালো রান্না করছিল, যে দিদিটা রান্না করছিল, আমরা যে কদিন ছিলাম আমরা ওখান থেকেই খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা ফোর্টে চলে এসেছি। ডাইরেক্ট অটো নিয়ে এসেছিলাম, আর লাগলো মোটামুটি আধা ঘন্টা মতো। তো যাই হোক, তোমাদের গোটা ফোর্টটা আমি যেটুকু যা পেরেছি সেটুকু ঘুরিয়ে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো যাই হোক, তোমরা ফোর্টটাকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
দেখো আমরা ফোর্টের বাইরে চলে এসেছি, আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে সমুদ্রের দিকে, মানে এটা হচ্ছে একটা সি বিচ। বাঁ দিকে ছিল ফোর্ট, ডান দিকে ছিল সি বিচ। তো আমরা ফোর্ট থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি সি বিচের দিকে, একটুখানি কিছু টুকিটাকি স্ন্যাক্স কিছু খেতে হবে, কারণ তো বিচের পাশেই ছিল সুন্দর সুন্দর ক্যাফে আর অনেক কিছু ছিল বিচেতে, যেমন ভেলপুরি, চাট, পাপড়ি চাট এই সমস্ত ছিল। তো আমরা সেগুলো থেকেই মোটামুটি টুকটাক স্ন্যাক্স করে নিয়েছিলাম। আর বিচ ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে ফোর্টের সামনে যে বিচটা, এটা দিয়ে ওপিতে গেলি হচ্ছে দেবকা বিচ, যেটা আর আমরা যাইনি কারণ এটাই খুব সুন্দর লাগছিল। তারপরে সন্ধেও হয়ে গেছিল, ওখান থেকে ফেরার একটুখানি প্রবলেম হয়ে যেত, সেই জন্য আমরা আর যাইনি। তবে এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে ফোর্টের একদম পিছন দিকে, খুব সুন্দর, চারিদিকে গাছপালা আছে, বেশ সুন্দর জায়গা। তো একদিনের ছুটি কাটানোর জন্য অবশ্যই রেকমেন্ড করব যে এই জায়গাটা সত্যি খুব সুন্দর। পরবর্তীকালে আমরা দিউটাও যাব, সেটার ভিডিও তোমাদের সঙ্গে যদি যাই তাহলে অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর কালকে ঘুরে আসার পর আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়েছিলাম। এখন বাজে সকাল 6টা, আমাদের ট্রেন হচ্ছে 7:30 নাগাদ। আমরা হোটেল থেকে একটুখানি অ্যাডভান্স বেরিয়ে যাব, আগে থেকে অটো বলে রেখেছিলাম, তো অটো চলে এসেছে। বাইরে প্রচন্ড ঠান্ডা, আর এখানে সূর্যটা একটু লেটে ওঠে, তো এখনো মোটামুটি অন্ধকার। তো আমরা মোটামুটি রেডি হয়েই গেছি, আর স্টেশনে এসেও গেছি। এটা হচ্ছে ভাপি স্টেশন। এবার আমাদের ট্রেন আসবে। আমাদের ট্রেনের নাম ছিল গুজরাট সুপারফাস্ট। তো ওটা আসার মোটামুটি টাইমেই ঢুকেছিল, লেট খুব একটা করেনি, 5-10 মিনিট লেট করেছিল। আর এটা হচ্ছে ভাপি স্টেশন, যে স্টেশন থেকে আমরা বন্দে ভারত ধরেছিলাম, মানে বন্দে ভারত থেকে নেমেছিলাম। তো সেই স্টেশন থেকেই আজকে আমরা এই গুজরাট সুপারফাস্টটা ধরছি। তো দেখা যাক, ট্রেন আসার মোটামুটি সময়ও হয়ে গেছে। এই 2টো দিন ভীষণ ভালো কাটলো। আর দেখো ট্রেনে উঠেও পড়েছি, এই ট্রেনটাও ভীষণ কমফোর্টেবল ছিল আর খুব ভালো ছিল, মানে আমি এটাতে বেশি কমফোর্টেবল ফিল করেছি বন্দে ভারতের থেকে। সিটগুলো ভীষণ সফট ছিল এবং ভীষণ স্পেসিয়াস ছিল, জায়গাও ভীষণ ভালো ছিল, উইন্ডো সাইডেও পড়েছিল, দেখো উইন্ডোটা কত বড়, আর বেশ সুন্দর, বেশ প্রিমিয়াম কোয়ালিটির ছিল। তো ভীষণ ভালো লেগেছিল। তো একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি আজকের পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো পরবর্তী ভিডিওর জন্য। ভিডিও দিতে একটু লেট হচ্ছে, কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে আরও অন্যান্য ভিডিও শেয়ার করব। তো চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আমি ট্রেনে দেখো ঘুমিয়ে গেছি, চোখ মুখ পুরো ফুলে গেছে। তো যাই হোক, আমাদের ট্রেন থেকে নামার টাইম হয়েই গেছে মোটামুটি। এবার আমরা নেমে পড়বো আর বাড়ির দিকেও চলে যাব। তো চলো, ভিডিওটাকে আমি আজকে এখানেই এন্ড করলাম। বাই বাই।